ইরানের পারমাণবিক কার্যক্রমের সঙ্গে জড়িয়ে আছে কয়েকটা দেশের নাম। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চীন ও রাশিয়া। সখ্যতা ও শত্রুতার সুতোয় বাঁধা এসব দেশের নাম চলেই আসে তেহরানের পারমাণবিক কার্যক্রমের প্রশ্নে। তাই বলাই বাহুল্য, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যখন ইরানের বোমা তৈরির বিষয়ে বিস্ফোরক তথ্য দেয়, তখন দেশগুলোর দিকেও সমান উত্তেজনায় তাকিয়ে থাকে বিশ্ব। সংস্থাটির মতে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য বড় চাপ, আর যুক্তরাষ্ট্রের লেজুর দখলদার ইসরায়েলের জন্য তখন বিষয়টি হয়ে দাঁড়ায় চিন্তার। আবার এদিকে তেহরানের মিত্র রাশিয়ার এ বিষয়ে কি প্রতিক্রিয়া, সেটাও একটি বড় কৌতূহলের কারণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গেও রাশিয়ার নতুন করে সখ্যতা গল্পে যুক্ত করেছে ভিন্ন আঙ্গিক। নতুন সম্পর্কের সমীকরণে কে কার মিত্র, কে কার শত্রু, এসব নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। তাই পারমাণবিক ইস্যুতে 14 মার্চ মিত্রজোটের যৌথ বৈঠক ঘিরে যেন জল্পনা কল্পনা ও উত্তেজনা ছিল তুঙ্গে। বিশ্ব রাজনীতির বর্তমানে সবচেয়ে আলোচিত ইরানের পারমাণবিক ইস্যুতে এ বৈঠকে আলোচনা করে ইরান, চীন ও রাশিয়া। মূলত তেহরানের পারমাণবিক কার্যক্রমে টান টান উত্তেজনার জন্ম দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব। দুই দেশের পাল্টাপাল্টি হামলা হুঁশিয়ারিতে যখন সরগরম বিশ্ব, ঠিক তখন মার্কিন বিরোধী এই জোটের রুদ্ধদ্বার বৈঠক তৈরি করে বিশেষ কৌতূহল। কি হতে পারে বৈঠকের সিদ্ধান্ত? তবে বলা চলে এই বৈঠকের সিদ্ধান্ত হতাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইরান, চীন, রাশিয়ার যৌথ বিবৃতিতে জোটটি ইরানের পারমাণবিক ইস্যুতে জানায় দেশটির ওপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার নিশ্চিত করতে হবে। বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন তিন দেশের কূটনীতিকেরা। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তারা সব একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই বর্তমান পরিস্থিতির মূল কারণ চিহ্নিত করে সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং নিষেধাজ্ঞা, চাপ বা সামরিক হুমকি থেকে সরে আসতে হবে। তারা জোর দিয়ে বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপই একমাত্র কার্যকর সমাধান। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত এমন কোনো পদক্ষেপ না নেয়া যা পরিস্থিতি আরও জটিল করবে এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে। স্বভাবতই এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি যুক্তরাষ্ট্র। রাশিয়া যেন প্রতারণা করেছে দেশটির সঙ্গে, এমনটাই মনোভাব মার্কিনীদের। এবারে এই বৈঠক নিয়ে নতুন তথ্য এলো রাশিয়ার পক্ষ থেকে। রাশিয়া জানিয়েছে ত্রিপাক্ষিক এ বৈঠক সফল হয়েছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি উলিয়ানভ বলেন, আমি বলতে চাই যে রাশিয়া, চীন এবং ইরান তাদের অবস্থান ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছে। এটি এমন একটি দিক যা বেইজিংয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। এর ফলে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, যেখানে প্রথমত রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের প্রয়োজনীয়তার মতো যথাযথ এবং প্রাসঙ্গিক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সফল বৈঠক করেছে। রাশিয়াও ইরানি মিশনে চীনের সঙ্গে বৈঠক করবে। অর্থাৎ এই প্রক্রিয়াটি একটি সুসংগঠিত ভিত্তির ওপর পরিচালিত হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। ইরানকে পরমাণু নিরাপত্তা চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করার একটি ষড়যন্ত্র চলছে, যা ঠিক নয়। পারমাণবিক ইস্যুতে সমাধানে পৌঁছানোর কোনো গঠনমূলক পথ নেই, আর সেটি সৃষ্টি হবে না যতক্ষণ না যুক্তরাষ্ট্র আলোচনার জন্য তার সদিচ্ছা প্রকাশ করে। এই কারণেই যদি আলোচনাগুলো শুরু হয়, আমি মনে করি যে ত্রিপক্ষীয় কাঠামোতে কর্মপর্যায়ের বৈঠকগুলো আরও কার্যকর হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাশিয়ার এই বক্তব্য স্পষ্ট প্রমাণ করে যে রাশিয়া ঠিক কতটা ইরানের পাশে বন্ধুত্বের হাত জারি রেখেছে, যেখানে আমেরিকা কেন অন্য কোনো শক্তিরই নাক গলানোর অধিকার নেই, যা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য আরও চাপ বাড়ালো। আফরিদা ইফরাত, নিউজ 24।